আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত, এসইও কুয়ো চ্যানেল থেকে। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব একটি এআই টুল নিয়ে, যেটা বলতে গেলে অল ইন ওয়ান সলিউশন। দেখুন, বাজারে অনেক এআই আছে যেগুলো এক একটার এক এক ধরনের কাজ হয়ে থাকে, কিন্তু আমরা আজকে এমন একটা এআই নিয়ে আলোচনা করব, এআই টুলস নিয়ে, যেটা বলা যায় একটা অল ইন ওয়ান সলিউশন। চলুন আমরা সেই এআইটা দেখি এবং কিভাবে ব্যবহার করতে হয় একটু পরিচিত হই। চলে যাচ্ছি আমার ব্রাউজারে এবং একটি ট্যাব নিচ্ছি। আমি এখন এআইটি লিখব, সেটা হচ্ছে সিম্পলিফাইড। এইটা হচ্ছে ওয়েবসাইট, আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব। তো দেখুন, ওয়েবসাইটটা দেখতে এই রকমের। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইখানে একটা সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য বিভিন্ন মাধ্যম থাকে, যেমন জিমেইল দিয়ে কেউ করে, কেউ বা টেম্পোরারি মেইল দিয়ে করে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে টেম্পোরারি মেইল দিয়ে, কারণ এই ধরনের এআই যেহেতু ফ্রি হয় না, প্রিমিয়াম থাকে, কিন্তু ব্যবহারের জন্য কিছু আমাদের লিমিটেড কিছু ব্যবহারের সুযোগ দেয়। তো আমরা এই সুযোগটাই নেব হচ্ছে টেম্পোরারি মেইল দিয়ে, কারণ বারবার আমাদের প্রয়োজন হবে এবং বারবার তো আমরা জিমেইল দিয়ে এত জিমেইল আমরা পাবো না। এর কারণে আমরা টেম্পোরারি মেইল ব্যবহার করব। তো চলুন সাইন আপ করা যাক। আমরা এখানে সাইন আপ বাটন দেখতে পাচ্ছি, তো আমি এখানে ক্লিক করব। এরকমের একটা ইন্টারফেস আসবে, এখানে অনেক অপশন আছে, গুগল দিয়েও করতে পারেন। তো আমি প্রেফার করি অবশ্যই সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করবেন। এরপরে আমরা একটা ইমেইল দেব। তো আমরা যেহেতু টেম্পোরারি মেইল ব্যবহার করব, টেম্পোরারি মেইলের এক্সটেনশন পাওয়া যায় এবং ওয়েবসাইটও পাওয়া যায়। আমরা সহজভাবে করার জন্য আমি নতুন একটা ট্যাব নিচ্ছি। এখানে আমি লিখব হচ্ছে টেম্প মেইল। টেম্প মেইল লিখে যদি সার্চ দেই, এখানে অনেক ওয়েবসাইট পাবো। আমি এটাই নিচ্ছি, এটা রেসপন্স একটু ভালো, আমি এটা নিচ্ছি। ওপেন করি। এটা হচ্ছে কিছু সময়ের জন্য আমি এই ইমেলটা ব্যবহার করতে পারবো। তো এইখানে দেখতে পাচ্ছেন উপরে ইমেল দেখাচ্ছে, এটা হচ্ছে ইমেল। তো আমরা এই ইমেলটা কপি করব। এরপরে চলে যাব আমাদের ওয়েবসাইটে। প্রথমটা ইমেল, তো ইমেল আমরা যেটা কপি করছি ওইটা এখানে পেস্ট করে দিব। এরপরে আমরা পাসওয়ার্ড দিব। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এবং এইটা আবার আমরা নিচের দিকে দেব। তো আমাদের 2 বার দিতে হলো পাসওয়ার্ড। এরপরে আমরা সাইন আপে ক্লিক করব। আমরা এখন এটা কেটে দিচ্ছি, এটা প্রয়োজন নাই আপাতত। আচ্ছা, প্রয়োজন আছে। আমি আবার আসছি। তো দেখুন, আমাদের সেই ইমেইলে একটা কোড আসছে। এইটা হচ্ছে আমার কোড, আমি এটা কপি করছি। এরপরে আমি এইখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে অটোমেটিক্যালি আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। একটা নাম চাচ্ছে, আমি এইখানে নাম দিচ্ছি। এরপরে ক্রিয়েট ওয়ার্ক স্পেসে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। আমি এখন এটা কেটে দিই। দেখুন, এইখানে এআই ডিজাইনার, একটা হচ্ছে এআই ভিডিও, তারপরে এআই রাইটার, এরপরে আছে সোশ্যাল মিডিয়া এআই, প্রজেক্ট ম্যানেজমেন্ট, লিঙ্ক ইন বায়ো, এরপরে এআই চ্যাটবট। আপনারা নিজেদের স্কিল বাড়ানোর জন্য বাকি 4টা অবশ্যই দেখবেন। তো আমি আসলে আপনাদের এই 3টা সম্পর্কে করতে চাচ্ছি, কারণ এই 3টাই আমাদের। তো প্রথমে আমি যদি যাই এআই ডিজাইনারে, মনে রাখবেন এই ওয়েবসাইটে যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট, অবশ্যই ক্রেডিট সিস্টেম আছে। সম্ভবত 5টা ক্রেডিট দেয়, আমরা একটু পরেই দেখতে পারবো। এইখানে কিছু আমাদের জিনিস দেখাচ্ছে। এইখানে দেখাচ্ছে জেনারেট কালার প্যালেট, এরপরে ইরেজার টুল। যদিও এটা হচ্ছে প্রিমিয়াম টুল, এগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ওয়েবসাইটে টাকা দিয়ে প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। তো আমরা যেহেতু ফ্রি ব্যবহার করতেছি, আমরা দেখি এগুলোর অল্টারনেটিভ কি আছে। তো দেখুন, এগুলো আমাদের প্রয়োজন নাই। এইখানে নিচে কিছু স্যাম্পল দেওয়া আছে। যাই হোক, আমরা যেটা করব, এইখানে দেখুন উপরে 3টা অপশন আছে। এইখানে আছে জেনারেট উইথ এআই, ব্রাউজ টেমপ্লেটস, নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্ট। আমরা যেটা করি এইখানে একটু দেখি জেনারেট উইথ এআই এইটা কি বলে। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে এআই প্রেজেন্টেশন, টেক্সট টু ইমেজ এবং স্ক্রেবল টু আর্ট। এই 3টা জিনিসটা কি একটু বোঝায়, সেটা হচ্ছে এআই প্রেজেন্টেশন, যেটা এআই দ্বারা একটা প্রেজেন্টেশন তৈরি করা হবে। এরপরে টেক্সট টু ইমেজ, আপনি কিছু লিখবেন, কমান্ড লিখবেন, ওই লেখার উপর ভিত্তি করে সে ইমেজ জেনারেট করে দিবে। এরপর স্ক্রিবল টু আর্ট, এটা হচ্ছে হয়তো আপনার হাতে আঁকানো কোনো একটি স্কেচ আছে বা একটা ছবি আছে,
ওইটা যদি আপনি এখানে আপলোড দেন, সে ওইটা রিয়েল কালার দিয়ে একটা জেনারেট করে দিবে। তো আমি যদি এআই প্রেজেন্টেশনে যাই, এইখানে যদি আমি কিছু একটা লিখি, একটা কমান্ড দিই যে আমার কোন টপিকের উপরে আমার ভিডিওটা দরকার, আমি যদি চাচ্ছি যে হচ্ছে আমাকে তুমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু লেখো, আমি ডিজিটাল মার্কেটিং লিখি এইখানে প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ড, তো এটা হচ্ছে সাইজ আর কি। তো আমি কিছু চেঞ্জ করতেছি না, আমি জাস্ট একটু দেখি জিনিসটা কি, এখানে কি কি অপশন আছে। এখানে থাকে এগুলো আমি চেঞ্জ না করি, আমি জাস্ট নেক্সটে দিব, দেখি আমাকে সে কি করে। এখানে একটা টেমপ্লেট দিছে, তো দেখুন এখানে অনেক টেমপ্লেট আছে যেগুলা বেশিরভাগই প্রিমিয়াম, প্রায় সবই প্রিমিয়াম। আমি এখানে জেনারেটে ক্লিক করে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে সে আমার প্রেজেন্টেশনটা জেনারেট করে দিবে। দেখুন সে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা কন্টেন্ট লিখে দিল প্রেজেন্টেশন আকারে। এটা 12 পেজের একটা প্রেজেন্টেশন আমরা এইখানে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে একটা স্লাইড, এই একটা স্লাইড, যাই হোক এইখানে অনেকগুলো স্লাইড আছে। আপনারা জাস্ট এইখানে এক্সপোর্টে ক্লিক করে এইখানে বিভিন্ন ভার্সন আছে, আপনাদের যে ভার্সন প্রয়োজন হয় আপনারা সিলেক্ট করে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। আপনারা কে কোনভাবে ব্যবহার করবেন এটা নিতান্তই আপনাদের ব্যাপার, আপনাদের উপর নির্ভর করে এটা আসলে আপনারা কোন কাজে ব্যবহার করবেন। তো আমরা এটা দেখলাম। এরপরে আসি হচ্ছে আমাদের আরেকটা টুল, ব্যাকে চলে আসছি, আমি আবার যাচ্ছি জেনারেট উইথ এআই। খুবই ইম্পর্টেন্ট বর্তমানে টেক্সট টু ইমেজ। তো এইখানে যদি আসি, আমরা একটা টেক্সট লিখব, ওই টেক্সট অনুযায়ী সে আমাকে ইমেজ জেনারেট করে দিবে। একটা জিনিস খেয়াল করুন, এই যে ডান সাইডে দেখুন এইখানে 5টা ক্রেডিট আমাকে ফ্রি দিয়েছিল, যার মধ্যে আমি প্রেজেন্টেশন তৈরি করতে গিয়ে একটা ক্রেডিট নষ্ট করে ফেলেছি, আর মাত্র আমার 4টা আছে। তাহলে আমি দেখি প্রতিটা কাজের জন্য আমাকে একটা করে ক্রেডিট নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এখন এইখানে কমান্ড দিব যে আসলে আমি কি ধরনের ইমেজ চাচ্ছি। আমি লিখি এ ব্ল্যাক ক্যাট, জাস্ট এতটুকুই লিখছি। অনেকে অনেক বড় বড় ডিটেইলড কমান্ড দিয়ে থাকে, এই কমান্ডের আইডিয়া আপনারা ChatGPT থেকেও পেতে পারেন। তো আমি জাস্ট অত দূর যাচ্ছি না, আমি জাস্ট ছোট্ট একটা কমান্ড দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এই টুলটি কিভাবে কাজ করে। সে ইমেজ জেনারেট করছে, একটু সময় নেবে সে। দেখুন সে একটা ইমেজ জেনারেট করে দিছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সেই কমান্ড দেওয়া ইমেজ। যত অ্যাডভান্স আপনি কমান্ড দিতে পারবেন, ইমেজের কিন্তু কোয়ালিটি তত অ্যাডভান্স হবে। তো এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে এটা দেখানো হলো, আমি এখন আপনাদের আরেকটা দেখাই, সেটা হচ্ছে স্ক্রেবল টু আর্ট। এটা তো দেখানোর জন্য অবশ্যই আমার স্কেচ করা থাকতে হবে, যেহেতু নাই অবশ্যই আপনারা এটা ক্লিক করলে বুঝতে পারবেন। এইখানে অনেকগুলো অপশন আছে, এইখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জেনারেটের অপশন আছে। এখানে পোস্ট জেনারেশন, আমরা যদি এইখানে এআই থাম্বনেইল মেকার যদি চাই, আমরা থাম্বনেইল যদি তৈরি করতে চাই ইউটিউবের জন্য, এখানে শর্ট থাম্বনেইল আছে, শর্টের জন্য থাম্বনেইল। আর এটা হচ্ছে ইউটিউবের জন্য বা ফেসবুকে অনেকে ব্যবহার করে, তো সেটার জন্য থাম্বনেইল। এইখানে আমাকে এখানে অনেক সেটিংস আছে, জাস্ট আমি এখানে লিখব কি ধরনের থাম্বনেইল চাচ্ছি, জাস্ট এতটুকুই লিখছি। দেখি এই টেক্সটের উপর ভিত্তি করে সে আমাকে কি ধরনের থাম্বনেইল জেনারেট করে দেয়। তো এইখানে আমার একটা রেফারেন্স দিতে হবে, আসলে কি ধরনের থাম্বনেইল চাচ্ছি। আমি রেফারেন্স না দিলে হয়, জাস্ট আমি স্কিপ করে দিচ্ছি। এই টুলকে আমি কমান্ড দিচ্ছি তুমি তোমার মতো করে জেনারেট করে দাও একটা থাম্বনেইল, আমার ইউটিউবের জন্য হোক বা যেটার জন্যই হোক, সে একটা থাম্বনেইল জেনারেট করে দিবে। দেখুন এটা অবশ্যই একটা হাস্যকর থাম্বনেইল, কারণ তাকে কোনো রেফারেন্স দেওয়া হয় নাই ঠিক মতো, আমি অনেক কিছু দিতে পারিনি, কমান্ড দিতে পারিনি, যার কারণে সে এই ধরনের একটা থাম্বনেইল তৈরি করে দিছে। তো এটা আসলে যাদের থাম্বনেইল তৈরি করা আইডিয়া নাই, যারা থাম্বনেইল গ্রাফিক ডিজাইনার না, তাদের হয়তো এটা একটু সুবিধা হলে হতে পারে, বা এই ফিচারটা যে ওয়েবসাইটে আছে এটা আপনাদের জানিয়ে রাখলাম। যদি কখনো আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সুন্দর একটা এখানে কমান্ড দিবেন, এরপরে সুন্দরভাবে দেখবেন যে একটা থাম্বনেইল জেনারেট হয়ে গেছে। যাই হোক, এআই ডিজাইনারের মধ্যে আরও অনেক কিছু ছিল, আমি আবার একটু দেখি। এরপর এইখানে টেমপ্লেট আছে, এখানে টেমপ্লেটে গেলে হয়তো আমরা অনেক কিছু দেখতে পাবো। দেখুন এইখানে জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, জুমের জন্য ব্যাকগ্রাউন্ড আছে, পডকাস্ট কভার, এরপরে টুইচ ব্যানার, লোগো। আমরা লোগোতে যাই, ক্লিক করি, দেখি আমাদের কি ধরনের লোগো তৈরি করতে দেয়। আচ্ছা, এটা অনেক সুন্দর লোগো, কিছু টেমপ্লেট আছে, হয়তো আমরা এডিট করতে পারবো। আমি আচ্ছা এটাই ক্লিক করি, এটা প্রিমিয়াম। আমরা ফ্রি কোনো লোগো যদি পাই, একটু টেস্ট করা যেত আসলে কী রকমের কি।
এখানে ফ্রি বলতে আসলে তেমন কিছু নাই। আচ্ছা, এখানে ক্রিয়েট লোগোতে আমরা ক্লিক করে দিব। আপলোড ইয়োর ফাইল, এখানে যদি আপনার কিছু ডাউনলোড করা ইমেজ থাকে সেগুলো আপনি আপলোড দিতে পারেন, অথবা আপনি এটা কেটে দিতে পারেন। কেটে দিয়ে দেখুন এইখানে আপনার অনেক অপশন আছে থাম্বনেল ডিজাইন করার, একদম ক্যানভার মতো। এখানে অনেক অপশন ফ্রি পাবেন আপনি। লোগো ডিজাইন বলেন বা টেক্সট রিলেটেড কোনো ডিজাইন করতে চান, তারপরে ভিজুয়ালস, এইখানে অনেক অপশন আছে। জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অথবা ক্লিক করে আপনি সম্ভবত এইখানে ক্লিক করার মাধ্যমে কালার টালার চেঞ্জ করতে পারেন। এটা অনেক সুন্দর আছে। ফ্রিতে যেহেতু আপনি করতেছেন, অবশ্যই আপনাকে কিছু জিনিস মেনে নিতে হবে বা কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে, কারণ ফ্রি তো কেউ কখনো দেয় না। এই ওয়েবসাইটটা আপনাকে দিচ্ছে, আপনি ব্যবহার করতে পারেন। এইখানে গ্রাফিক ডিজাইনের কিছু কাজ করতে পারেন ফ্রিতে। এরপরে চলুন আমরা আরেকটা বিষয় দেখি। আপনারা অবশ্যই বুঝছেন যে কিভাবে কি করতে হয়। এটা আসলে বিশাল একটা ওয়েবসাইট। এখানে এটা শেষ করা আসলে একটা ভিডিওতে কখনোই সম্ভব না। আমি আসলে ভিডিও বড়ও করতে যাচ্ছি না। একটা ভিডিওতেই যদি আমি একটা টুল সম্পর্কে আইডিয়া দেই, তাহলে একটাতেই আপনাদের জন্য সুবিধা হয়। বারবার ভিডিও বানানোর আসলে কোনো প্রয়োজন নাই। আসুন আমরা এআই ডিজাইনার দেখলাম, এখন হচ্ছে এআই ম্যাজিক টুল জিনিসটা কি। এইখানে আমরা ক্লিক করি। এই যে আমরা এতক্ষণ যে সকল টুলগুলো দেখলাম, এইটার আসলে সবগুলো একসাথে এখানে পাওয়া যাচ্ছে। তো এইখানে এআই ডিজাইনারে যদি যাই, এইখানে কিছু ডিজাইনার কিছু জিনিস আছে, যদিও প্রায় সবই প্রিমিয়াম। তো এটা আমাদের আসলে প্রিমিয়াম ভার্সন, যারা সাবস্ক্রাইবার আছে, যারা প্রিমিয়াম সাবস্ক্রাইবার্স, তারা হয়তো এটা ব্যবহার করতে পারবে। এটা তাদের জন্য, আমি আসলে এটা আর দেখাচ্ছি না, যেহেতু আমরা সবাই ফ্রি ইউজার। এরপরে আসি এআই ভিডিও। এআই ভিডিও হচ্ছে একটা পপুলার জিনিস, জানি না এটা আসলে কিভাবে কাজ করে। একটু আমরা টেস্ট করি। এইখানে জেনারেট উইথ এআই, আমরা যদি এইখানে ক্লিক করি, এআই ভিডিও ক্লিপস, আর একটা হচ্ছে এআই অডিও ক্লিপস। আমাদের ভিডিও ক্লিপস দরকার, আমরা এইখানে ভিডিও ক্লিপসে যাব। তার আগে এইখানে দেখি অ্যাড সাবটাইটেলস, এইখানে কিছু সাবটাইটেল রিলেটেড জিনিস আছে। টেক্সট টু ভিডিও, আচ্ছা এটা অনেক ভালো। এইখানে এআই টেক্সট টু ভিডিও, আচ্ছা টেক্সট দিব, সেই অনুযায়ী এখানে ভিডিও হবে। এখানে আমরা এইটা দেখি, প্রথমটা আসলে কি বলে, এআই ভিডিও ক্লিপস, এই অপশনটায় যদি যাই, তো এই ওয়েবসাইটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি পেস্ট ইওর ইউটিউব, গুগল ড্রাইভ আর ভিডিও ফাইল লিঙ্ক। তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে, আমরা যদি কোনো ভিডিও লিঙ্ক এইখানে পেস্ট করি, অথবা আমাদের কাছে যদি কোনো ডাউনলোড করা ভিডিও থাকে, সেটা যদি এইখানে আপলোড দেই, তাহলে এই এআইটা আমাকে যেটা করবে, পুরা ভিডিও থেকে শর্ট করে কিছু ক্লিপ আমাকে এক্সপোর্ট করে দিবে। তো আমি একটু দেখি আসলে এটা 60 মিনিট সর্বোচ্চ আমরা জেনারেট করতে পারবো। আমি আমার ইউটিউবে যাচ্ছি, দেখি একটা ভিডিও নেই। আমি যদি এইখানে পডকাস্ট লিখি, এখানে অনেক পডকাস্ট আছে, জাস্ট আমি এটা দেখানোর জন্য আপনাদের। আচ্ছা, এটা অ্যাড আসছে, আমি এটা লিঙ্কটা কপি করতেছি। আপনারা আপনাদের টার্গেটেড যে ভিডিওটা আছে ওইটাই করবেন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। লিঙ্ক কপি করার পরে জাস্ট আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এইখানে দেখুন আপলোড লেখা আসছে, এখানে প্রিমিয়ামের চিহ্ন আছে, জানি না এটা প্রিমিয়ামের জন্য কি আপলোড হতে দিবে না। আমি একটু দেখি, এখানে আপলোড দেই জাস্ট। আচ্ছা, এখানে আমাকে প্রিমিয়াম নিতে বলতেছে, তো আমি এটা দেখতেছি না, আমি ব্যাকে চলে যাচ্ছি। ওই টুলটা কিন্তু খুবই ভালো, ওটা অনেকের কাজে লাগে। তো আমি আবার জেনারেট উইথ এআইতে যাই, এইখানে আছে এআই অডিও ক্লিপ, এটা প্রায় সেম, এখান থেকে অডিও ক্লিপ আকারে দিবে। এইখানে অ্যাড সাবটাইটেলস, এটা আপনার ভিডিওর সাবটাইটেল তৈরি করে দিবে। সাবটাইটেল অবশ্যই জানেন এটা কি, এআই দ্বারা তৈরি করে দিবে। এরপরে টেক্সট টু ভিডিও, এইখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে এআই ব্লগ ইউআরএল টু ভিডিও, আপনার যদি কোনো ব্লগ লেখা থাকে, ওই ব্লগের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওইটা এখানে, ওই ওয়েবসাইটে যে যত বড় ব্লগ থাকুক, ওই লেখাটা সে ভিডিও আকারে জেনারেট করে দিবে। এরপরে এআই স্ক্রিপ্ট টু ভিডিও, যদি আপনার কাছে স্ক্রিপ্ট লেখা থাকে, তো ওই স্ক্রিপ্ট এখানে পেস্ট করে দিলে ওইখান থেকে সে ভিডিও জেনারেট করে দিবে। এরপরে এআই টেক্সট টু ভিডিও, এটা জাস্ট প্রায় একই রকমের। তো আমি এটাতেই যাচ্ছি, এটা প্রায় একই। আমি এটাতে ক্লিক করি। এইখানে চাচ্ছে হোয়াট ইজ দ্য ভিডিও অ্যাবাউট, ইম্পর্টেন্স অফ নেচার, জাস্ট এটা লিখছি। এখানে টার্গেট অডিয়েন্স কারা, জাস্ট এইখানে স্পেসিফাই করে দিতে বলতেছে। তো এইখানে দেখুন বোঝাচ্ছে যে লোকেশন কি, এজ কীরকম বয়সের হবে, বেটার রেজাল্টের জন্য অবশ্যই। এরপরে সেপারেট করে দিতে হবে কমা অথবা ট্যাব দ্বারা।
তো আমি লিখতেছি লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস, কমা দিচ্ছি, সেপারেট করে দিচ্ছি, আর এজ দিচ্ছি 23 ইয়ার্স বয়সের। আচ্ছা যাই হোক, এরপরে আমাদের হচ্ছে একটা সাইজ তৈরি করতে হবে। ভিডিও আকার কী রকমের, 9:16, অর্থাৎ এটা লম্বালম্বি, যেটা আমরা টিকটক বা ইউটিউব শর্টসে দেখি, এটাই থাক, আমি চেঞ্জ করতেছি না। এরপরে জাস্ট আমি জেনারেটে ক্লিক করব। এখানে নিচে অনেক অপশন আছে, আপনারা একটু পরে দেখবেন, আমি আপনাদের জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি। এইখানে আমাদের ক্রেডিট কিন্তু 1 আছে, মানে আমরা এটা একবারই তৈরি করতে পারবো এই একটা অ্যাকাউন্ট দিয়ে। আমাদের দ্বিতীয়বার তৈরি করতে হলে আবার একটা টেম্পোরারি মেইল দিয়ে এই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। আমরা আসলে আর অত ডিটেলসে যাব না, জাস্ট একটা তৈরি করব। এটা অনেক একটু সময় নেবে, বোঝা যাচ্ছে, এটা সময় নিক। এরপরে আসুন আমরা আর একটু পরিচিত হই এই অ্যাপের সাথে। এটা হতে থাকুক, আমি এটার ওয়েবসাইটটার লিঙ্কটা একটু কপি করে অন্য একটা ট্যাবে এটা ওপেন করি। ওটা হতে থাকুক, এই ট্যাবে আমরা অন্য ট্যাবে পরিচিত হই। আমরা ছিলাম কত দূর, এইখানে এআই ভিডিওতে দেখি আমরা জেনারেট উইথ এআই, আচ্ছা এইটাতেই ছিলাম। এরপরে সাবটাইটেলস টেক্সট টু ভিডিও, আচ্ছা এখানে এআই স্ক্রিপ্ট টু ভিডিও। আমাদের অবশ্যই একটা স্ক্রিপ্ট লেখা থাকতে হবে, না থাকলেও চলে। এইখানে রাইট এ নিউ স্ক্রিপ্ট, এইখানে যদি স্ক্রিপ্ট লেখা থাকে আমাদের চ্যাট জিপিটি দিয়ে এখানে পেস্ট করে দিতে পারি, অথবা এই ভিডিওর মতোই যদি আমি কোনো কমান্ড দেই, এইখানে কোনো বিষয় জানতে চাই, যেমনটা একটু আগে আমি লিখেছি, তো এইখানে উঠে আসে, এখানে জাস্ট একটা সম্পর্কে লিখলেই সে আমাকে আসলে এরকমের একটা ছোট্ট করে একটা শর্ট ভিডিও আমাকে তৈরি করে দিবে। তো এটাই হচ্ছে সুযোগ সুবিধা। আমি আসলে এটা দেখাচ্ছি না, একই জিনিস আপনারা একটু দেখে নেবেন একটা ভিডিওতে। আসলে এই এআইটা শেষ করা সম্ভব না, এটা অনেক বড় একটা এআই। আপনারা যারা এআই নিয়ে কাজ করেন অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটটা জানার কথা, যদি না জেনে থাকেন তাহলে এটা আপনাদের অনেক হেল্প করবে আজকের ভিডিওটা। এরপরে দেখুন এখানে এআই রাইটার আছে, এটা তো আপনারা দেখেই বুঝছেন আসলে কতটা ইম্পর্টেন্ট। যারা হচ্ছে লিঙ্কডইনে হোক বা ওয়েবসাইটে হোক কন্টেন্ট আপলোড দিতে চান, তাদের জন্য এটা খুবই উপকারী। অথবা আপনি এটাও করতে পারেন, আপনি এই রাইটার দিয়ে এইখানে কোনো একটা ব্লগ লিখে আপনি এইখানে টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারেন। দেখুন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু হয়ে গেছে। আমরা এখন একটু এটা প্লে করে দেখি আসলে কেমন ভিডিও। নিচে দেখুন এখানে প্লে করার অপশন আছে, আমি একটু দেখি, প্লে করি। তো ভিডিওটা ডাউনলোড দেওয়া গেলে সম্ভবত ভালো হবে, আজকে ডাউনলোড পর্যন্তই রাখি। এখানে অনেক টুলস আছে, একটা ভিডিওতে কখনোই সম্ভব না। অবশ্যই আপনারা নিজ নিজ দায়িত্বে দেখে নেবেন, কারণ এটা আপনার জানার খুবই প্রয়োজন এই 2024 সালে। যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার জানা দরকার। এখন কিন্তু সবাই এআই নিয়ে কাজ করছে, তো আপনার কিন্তু এই ধরনের এআইয়ের সাথে অবশ্যই পরিচিত হওয়া দরকার। আমরা একটু দেখি কত সময় নেয় এটা ডাউনলোড হতে। সম্ভবত এটা এক্সপোর্ট হচ্ছে, একটু সময় নেবে। তো আমাদের দেখুন এই পুরাটা হচ্ছে স্ক্রিপ্ট এই ভিডিওর জন্য। এখানকার ভিডিও যদি দেখেন অন্যান্য এআই থেকে ভালো হচ্ছে এবং ফ্রিতে পাচ্ছেন, তাহলে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এইখানে টেম্পোরারি মেইল দিয়ে বারবার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এইগুলা জেনারেট করবেন। এই ছোট ছোট শর্ট ভিডিও হোক বা থাম্বনেইল হোক বা লোগো, যেটাই মন চায় আপনারা এখান থেকে জেনারেট করতে পারেন। এটা বলতে পারেন একটা অল ইন ওয়ান সলিউশন, কারণ এটা ফ্রি হিসাবে যে সার্ভিসটা আপনাকে দিচ্ছে এটা কিন্তু অন্য কোনো এআই আপনাকে দিবে না। আমরা আর একটু দেখে, ওটা আমাদের এক্সপোর্ট হতে থাকুক, আমরা একটু অন্যান্য জিনিসগুলো দেখি। এইখানে রাইটিং এর মধ্যে আমরা যদি এআই রাইটিং এ যাই, এইখানে ব্লগ রাইটার আছে, ইজি রাইটার আছে এবং আর্টিকেল রাইটার আছে। আমাদের যেটা যখন প্রয়োজন আমরা সেটা ব্যবহার করব। ব্লগ রাইটার হচ্ছে অনেক বড় বড় পোস্ট হয়, অনেক ওয়েবসাইটের জন্য ব্যবহার হয়। আর্টিকেল রাইটার প্রায় একই রকমই। তো আমরা একটু আর্টিকেলে যাচ্ছি, জিনিস এক, আপনারা তিনটাতে একই রকম প্রায় জিনিস পাবেন। আপনারা একটা কমান্ড দেই, যেমন ইম্পর্টেন্স অফ এডুকেশন। এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি লিখছি ইম্পর্টেন্স অফ ফুড, আমি এটা লিখছি। এইখানে হচ্ছে সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, আপনার টপিক সম্পর্কে কিছু বলতে পারেন, যেমন ফুড রিলেটেড যেহেতু আপনি লিখছেন, আপনি লিখতে পারেন যে কী ধরনের হয়তো ফুডের টাইপ উল্লেখ থাকবে, যেমন ফুড টাইপস। এরপরে অনেক কি দেয়, যেমন কোন দেশের ফুড সম্পর্কে, যেমন থাই ফুড ইত্যাদি ইত্যাদি আপনারা লিখে দিতে পারেন। যাই হোক, জাস্ট দেওয়ার পরে এইখানে জেনারেট দিবেন, সে কিন্তু আপনাকে জেনারেট করে দিবে। দেখুন এইখানে কিন্তু সে লেখা শুরু করে দিছে এবং আমাদের ভিডিওটা একটু সময় নিচ্ছে অবশ্য,
দেখতে পাচ্ছি। জানি না এটা কতক্ষণ সময় নেবে। দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি সে লিখে দিচ্ছে আপনাকে একটা আর্টিকেল। এটা আর্টিকেল দেখুন এই ডান সাইডে এইখানে দেখতে পাচ্ছি কত ওয়ার্ডের আর্টিকেল সে লিখছে। 760 ওয়ার্ডের আর্টিকেল সে লিখে ফেলছে। খুব সুন্দর একটা আর্টিকেল। এটা এআই দিয়ে লেখা, কিন্তু অনেক সুন্দর। অন্যান্য চ্যাট জিপিটি যারা ব্যবহার করেন অনেক ঝামেলা থাকে। অবশ্য চ্যাট জিপিটি এখন অনেক উন্নত হয়েছে, ভালোভাবে একটু অপটিমাইজ করলে রাইটিংটা সুন্দরভাবে করা যায়। তো আমাদের ভিডিওটা দেখতেছি অনেক সময় নিচ্ছে। আচ্ছা যাক, আমি ভিডিওটা করতেছি না, কখন হয় না হয়। তো আজকের মূল ওয়েবসাইটটি হচ্ছে simplified.ai করে দিলে এই ওয়েবসাইট। তো আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করবেন এবং আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে এই এআইগুলো কী রকমের আপনাদের সুবিধাগুলো দিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন যদি এই ভিডিওটি হেল্পফুল হয়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সামনে আবার দেখা হচ্ছে।